আসসালামু আলাইকুম। অনেক শিক্ষার্থীরাই বলে থাকেন, স্যার সামারি রাইটিংয়ের সিস্টেমটা কি? তো সামারি রাইটিং আসলে লেখার জন্য কিছু নিয়ম অবলম্বন করতে হয়, যেগুলো নিয়মগুলো অবলম্বন করলে অবশ্যই সামারি রাইটিং সুন্দরভাবে উপস্থাপন করা যায় এবং লেখা যায়। তো আজকে আমরা সামারি রাইটিং নিয়ে আলোচনা করব। তো সামারি রাইটিং লেখার জন্য প্রথমেই আমরা একটা নাম বা টাইটেল ব্যবহার করতে পারি, যেমন প্যারাগ্রাফের মতো নামগুলো থাকে যেভাবে দ্য লাইফ অফ ফার্মার, দ্য লাইফ অফ এ ফিশারম্যান। তো ঠিক একইভাবে কারো জীবনী নিয়ে যখন আসবে তখন একইভাবে আমরা এভাবে নাম দিতে পারি, দ্য লাইফ অফ আইনস্টাইন, the life stages of Einstein. This kind of system you can use the title of the summary writing. Next, we can write a perfect summary in several ways. Firstly, we can use first sentence. Next, his introduction. Next, his qualification, his working or servicing experience, his writings, and his hours appearance. Okay. So firstly, we can see the given passages in the question deals with or is about, অর্থাৎ প্রশ্নের প্রদত্ত প্যাসেজটি আলোচনা করে বা যে বিষয় সম্পর্কে হয় এই বিষয়টি না, ওই যে উপরে যে বিষয়টি দেওয়া হয়েছে আমরা দিয়েছি দ্য লাইফ অফ আইনস্টাইন, ঠিক ওভাবে বিষয়টির নামটি দিয়ে দিতে হবে। নেক্সট, ব্যক্তির নামটি দিয়ে দিতে হবে আইনস্টাইন বা কাজী নজরুল। তারপরে যতগুলো গুণ আছে, একজন ব্যক্তি সে পোয়েট হতে পারে, রাইটার হতে পারে, ড্রামাটিস্ট হতে পারে, নভেলিস্ট হতে পারে, সব গুণগুলো কমা কমা দিয়ে এখানে লিখে দিতে হবে। একই সাথে ওয়াজ বর্ন, তার জন্ম সাল স্থান একই লাইনে উল্লেখ করে দিতে হবে। নেক্সট, হি রিসিভড এ ফার্স্ট অর কমপ্লিটেড, তার লেখাপড়ার বিষয়টি প্রাইমারি হোক। ফ্রম স্থান দিতে হবে, কোন স্থান থেকে সে পাস করছে, সাল কত সালে। নেক্সট, এখানে বিষয় দিতে হবে, ঠিক এখানে আবার এসএসসি আর বিএ এমএ যেটি হয় সেই বিষয়টি দিতে হবে। ফ্রম স্থান, কোথা থেকে পাস করছে, ইন দিস সাল, কোনদিন। আবার ঠিক একইভাবে বিষয়টি ফ্রম স্থান, ইন দিস সাল, একইভাবে লিখে তার লেখাপড়ার বিষয়গুলো শেষ করতে হবে। এরপর আসি পরের ধাপে, কাজ দিয়ে। একই ব্যক্তি দেখা যায় অনেক সময় বিভিন্ন কোম্পানিতে বা বিভিন্ন জায়গায় কাজ করে থাকে, তো তার সেই কাজের লাইনগুলো কিভাবে আমরা লিখব। হি ওয়ার্কড or served in, কাজের স্থানটি বা কোম্পানির নাম যেখানে সে কাজ করেছে। ফ্রম সাল টু দিয়ে আবার সাল, অর্থাৎ দেখা যায় একই ব্যক্তি 2005 থেকে 2010 পর্যন্ত কাজ করলো, তখন ফ্রম 2000 to 2010। ঠিক একইভাবে কমা দিয়ে পরের কাজের স্থান, এখানে কাজের স্থান ফ্রম সাল আবার টু দিয়ে সাল, কত সাল থেকে কত সাল পর্যন্ত কাজ করছে সেটা দিতে হবে। তো এইভাবে তার কাজের স্থানটি আমরা উল্লেখ করে দিতে পারি একটি সেন্টেন্সের মাধ্যমে। তো অনেক সময় আমরা দেখি যে একই ব্যক্তি অনেকগুলো বই লিখে, তো এতগুলো বইয়ের সংখ্যা লেখার দরকার নেই, এক লাইনে সিঙ্গেল সেন্টেন্সে লিখে দিতে হবে, হি রোট মেনি কাইন্ডস অফ বুকস। তারপরে
দেখা যায় অনেক সময় সে একটা অন্যতম বইয়ের জন্য পুরস্কার পেয়ে থাকে, তো সেটা তার বিখ্যাত বই বা অন্যতম বই বলে থাকি আমরা। তো সেই বইটা এখানে পুরস্কার পেয়ে যদি থাকে সেই লাইনটা এখানে দিয়ে দিতে হবে। তখন অনেকগুলো পুরস্কার দেওয়া থাকে, পুরস্কার এতগুলো পুরস্কার দেওয়া থাকলে লেখার কোনো প্রয়োজন নেই, সংক্ষেপে আমরা লিখবো হি গট মেনি অ্যাওয়ার্ডস আর প্রাইজেস। তো সেই পুরস্কারগুলোর মধ্যে অন্যতম পুরস্কার যেটা সেটা আমরা এখানে লিখে দেব। ফার্স্ট হি ডাইড, সে মারা গেল, সে কত সালে মারা গেল সে লাইনটা আমরা তুলে দিতে পারি। তো in this way we can write a perfect summary in several categories. প্রথম লাইন, তার পরিচয়টা সংক্ষেপে এক লাইনের মধ্যে, শিক্ষাগত যোগ্যতাগুলো সব একই লাইনের মধ্যে, কাজের স্থানগুলো একই লাইনের মধ্যে, তারপরে বইয়ের সে অনেকগুলো বই লিখেছিল, তার বিখ্যাত বইয়ের নামটি, সে অনেক পুরস্কার পেয়েছে, তারপরে অন্যতম পুরস্কার নামটি এখানে লাইনটা, তারপর সে মৃত্যুবরণ করল। যাই হোক, লাইক কমেন্ট জানিয়ে দেবেন আর শেয়ার করবেন। বিষয়টি আমরা অন্যভাবেও লিখতে পারি, যেমন প্রথম লাইন, দ্য গিভেন প্যাসেজ ইন দ্য কোশ্চেন ডিলস উইথ, বিষয়টি দেওয়ার পর তারপর লিখতে পারি হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্টস অথবা পোয়েটস অথবা রাইটার্স ইন দ্য ওয়ার্ল্ড অথবা ইন দ্য ইংলিশ লিটারেচার, যে কোনো একটি লিখিয়ে দিতে হবে। তারপরে হি ওয়াজ বর্ন, তার জন্মস্থান, সাল, এগুলো দিয়ে আগের মতো করে শিক্ষা স্তর, তারপরে তার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, আগের মতো যেভাবে লেখা হয়েছে ঠিক সেভাবেই লিখে দিতে পারবে।